আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা আল্লাহর রহমতে ভালো আছি। পবিত্র মাহে রমাদান উপলক্ষে কিতাব সুকুর অনন্য আয়োজন স্পেশাল কোরআন শিক্ষা কোর্সের ৭ম ক্লাসে আপনাকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে প্রথম থেকে ৬ নম্বর ক্লাস পর্যন্ত শেষ করেছি আলহামদুলিল্লাহ। আমরা যারা অতীতের ক্লাসগুলো দেখিনি এখনো পর্যন্ত বা অতীতের ক্লাসগুলো এখনো পর্যন্ত প্র্যাকটিস করিনি, আমাদের যখনই সময় হয় আমরা অবশ্যই আগের ক্লাসগুলো দেখব। দেখেন, আমাদের জন্য দুনিয়া অনেক সহজ হয়ে গিয়েছে। এখন আমার জন্য টিচার কোনো অপেক্ষা করতে হয় না, স্টুডেন্টদের অপেক্ষা করতে হয় না। এই সময় টিচার আসবে, তার বুঝতে হবে, কাজ শেষ করতে হবে, এমন কোনো ঝামেলা নেই। আমাদেরকে জাস্ট আপনি আপনার যখন সময় হবে আপনি আপনার সময় অনুযায়ী জাস্ট কোরআনটা খুলবেন আর আমাদের মোবাইলে ভিডিওটা ছেড়ে দিবেন আর কোরআন শরীফ শিখা শুরু করবেন। কত সহজ হয়ে গিয়েছে। এই ব্যস্তময় দুনিয়াতে আমরা আরো আপনাদের জন্য সহজ করে তুলছি, যাতে আপনাদের কাছে আমরা সুন্দর করে উপস্থাপন করতে পারি। সেই জন্য কিতাব সুকুর এই অনন্য আয়োজন আপনাদের জন্য আমরা নিবেদিত। আপনাদের যদি পড়তে কোনো সমস্যা হয় বা বুঝতে কোনো সমস্যা হয়, কিতাব সুকুর যে ওয়েবসাইটে যে নাম্বার দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনি মেসেজ করবেন, আমরা আপনাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা ধারাবাহিকভাবে অতীতে শিখে আসছিলাম আর বিহারগুলো শিখেছি, জবরদস্ত শিখেছি, তথা হরকা কাকে বলে, তানবিন কাকে বলে, হ্যাঁ, তারপর আমরা শিখেছি সাকিন কাকে বলে, সেগুলো শিখেছি, সেগুলো প্র্যাকটিস করেছি। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম কলকলা কাকে বলে, সেটা করেছি। আজকে আমরা পড়বো মদ কাকে বলে, মদের হরফ কয়টি, মদ কিভাবে পড়তে হয়, মদের কিভাবে প্র্যাকটিস করতে হয়, আমরা সেভাবে আজকে আমরা আমাদের ৭ম ক্লাসে সেগুলো পড়বো ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা আজকে মদের হরফগুলো পড়বো, আমাদের সাথেই থাকেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুরু করব মদের হরফ দিয়ে। বোর্ডের মধ্যে খেয়াল করলে আপনি দেখতে পাবেন যে এখানে একটা পেজ দেওয়া আছে। এই পেজের মধ্যে মদের প্র্যাকটিস দেওয়া আছে। এখানে আমরা জানি মদের হরফ তিনটি। আমরা জানি কি মদের হরফ তিনটি? আলিফ, ওয়াও, ইয়া। এই তিনটি হলো মদের হরফ। মদের হরফ হইলে কি করতে হয়? মদের হরফ হইলে ওই ওয়ার্ডটা বা ওই লেটারটাকে কি করতে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। এক আলিফ টেনে পড়তে হয় মানে ধরেন আপনার যদি আলিফের সাথে বা সাথে যদি আলিফ হয়, এই যে বা আমরা বলেছি মদের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। তাহলে আমরা এখানে কি দিলাম? বা সাথে একটা পাতা দিলাম। জবরের বাম পাশে খালি আলিফ। এই যে বায়ের উপরে যে সাইনটা দেখতে পাচ্ছেন এটা হলো জবর। জবরের বাম পাশে খালি আলিফ হবে, এটা মদের হরফ। যেমন বা আলিফ জবর বা, টেনে পড়তে হয়, এটাকে এক আলিফ টানে। আমরা ছোটবেলা যেটা পড়েছিলাম এভাবে আমাদের হুজুরে এক আলিফ, এক আঙ্গুল উঠে বলতো যে এক আলিফ, এভাবে দুই আঙ্গুল উঠিয়ে বলতো দুই আলিফ, এভাবে তিন আঙ্গুল উঠিয়ে বলতো যে আলিফ। তাহলে আমরা এক আলিফ টেনে পড়বো মানে একটু টেনে পড়বো। যেমন বা আলিফ জবর বা, তারপরে বা ওয়াও পেশ বু, তারপরে বা ইয়া জের বি, বাবু বি। এভাবে আমরা মদের হরফগুলো প্র্যাকটিস করব। এখন আমরা ইন্ডিভিজুয়ালি আগে শুধু আলিফ দিয়ে প্র্যাকটিস করব। মদের হরফ যে একটি আছে আলিফ, সে আলিফ দিয়ে কিভাবে প্র্যাকটিস করতে হয় সেটা আমরা এখন দেখব। যেমন এখানে আমরা শুধু আগে হারাকা যখন জবরের প্র্যাকটিস দিয়েছি, তারপর জবরের সাথে যখন আলিফ থাকে তখন কিভাবে পড়তে হয়, মদের হরফটা প্রপার ওয়েতে যাতে আপনারা বুঝতে পারেন, এই কারণে আমরা পাশাপাশি ইন্ডিভিজুয়াল দুইটা দিয়ে দিয়েছি। এখানে মদের হরফ ছাড়া, এটা হলো মদের হরফ ছাড়া, জাস্ট হারাকার সাউন্ড হবে এখানে তা জবর তা, আর এইটা হলো মদের হরফ। এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো মদের হরফ। যেগুলোর সাথে আপনি আলিফ দেখতে পাবেন, খালি আলিফ দেখতে পাবেন, সেগুলোই হলো যে মদের হরফ। মদের হরফ হলে কি করতে হয় আমরা আপনাদেরকে প্রথমে স্মরণ করে দিয়েছি। মদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে আপনারা আমাদের সাথে এখন প্র্যাকটিস করেন। তা জবর তা, তা আলিফ জবর তা। মদের হরফ হলেই শুধু টানতে হবে। যদি শুধু হারাকা থাকে তত জবর থাকে তাহলে টানতে হবে না। দেখেন তারপর সেকেন্ড আমি কিভাবে করি? সিন জবর সা, সিন আলিফ জবর সা, হা জবর হা, হা আলিফ জবর হা। এভাবে আপনি সব আরবিগুলো সবগুলো প্র্যাকটিস করবেন। দেখেন ত জবর ত, ত আলিফ জবর ত, স জবর স, স আলিফ জবর স, হা জবর হা, হা আলিফ জবর হা। সা এভাবে জিহ্বাটাকে থাকবে হলো উপরে দুই দাঁতের সাথে। সা জবর সা, সা আলিফ জবর সা, শিন জবর সা, শিন আলিফ জবর শা। তারপরে ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া। এভাবে আপনি প্র্যাকটিস করতে থাকবেন। আমরা মোটামুটি ফাতা দিয়ে তথা জবর দিয়ে আমাদের প্র্যাকটিস শেষ। এখন আমরা ওয়ার্ডের মধ্যে কিভাবে মদের হরফগুলো পড়তে হয়। আমরা অনেকেই কোরআন শরীফ পড়তে পারি, কিন্তু আমাদের কোরআন শরীফ আমাদেরকে লানত করছে। কেন? কারণ আমরা কোরআন মাজিদকে শুদ্ধভাবে পড়ছি না। এই কারণে কোরআন মাজিদ আমাকে লানত করছে।
আমি কষ্ট করছি, কষ্ট করে পড়ছি, সময় ব্যয় করছি, শ্রম দিচ্ছি, টাকা দিচ্ছি, তারপরে আমাকে যদি কোরআন মাজিদ জানা করতে হবে, এটা হতে পারে না। আমরা প্রপার ওয়েতে শিখবো ইনশাআল্লাহ। কোরআন মাজিদ আমাদের তেলাওয়াত করবেন, বরং এই কোরআন মাজিদ আমাদের শাফিআ ওয়া মুশাফফা হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন মাজিদ আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলা, যে আল্লাহ এই বান্দাটা আমাকে প্রপার ভাবে পড়েছে, আমাকে শিখেছে, আমাকে ভালোভাবে আত্মস্থ করেছে, এই কোরআন অনুযায়ী সে তার জীবনকে সাজিয়েছে। সুতরাং আমাদের জন্য কোরআন যাতে শাফাআতকারী হয়, কাল কিয়ামতের ময়দানে কোরআন যাতে আমাদের জন্য শাফাআতকারী হয়, আমরা সে আশা রাখবো। কখন আমরা আশা রাখতে পারি? যখন আমাদের পড়াটা প্রপার ওয়েতে হবে, শুদ্ধভাবে হবে। দেখেন আমরা এখন আলিফ দিয়ে, তখন আমাদের যে একটা আছে আলিফ, সে আলিফ দিয়ে আমরা কি করছি? প্র্যাকটিস করছি। দেখেন যেখানে দেখবো আমি যে খালি আলিফ আছে, জবরের বাম পাশে, জবরের বাম পাশে খালি আলিফ আছে, তখন আমরা টানবো, টেনে পড়বো। দেখেন কবরে জবর ক, লাম জবর লা, কলা, মিম জবর মা, লাম জবর মালে, কাফ জবর কি, মালিকি, হা জবর হি, সিন জবর সা, হিসা, বা পেশ বু, হিসা, বা দুই পেশ বুন, হিসাবুন। দেখ এই যে একটা লেখা দেখছি, দেখেন তো আপনি এখানে বলেন, এখানে মধুর হরফ কোনটা? মধুর হরফ হলো গয়ের সাথে যে একটা আলিফ দেখতে পাচ্ছি, যে খালি আলিফ দেখতে পাচ্ছি গয়ের বাম পাশে, গয়ের বাম পাশে কি দেখতে পাচ্ছি? জবরের বাম পাশে খালি আলিফ দেখতে পাচ্ছি, এটাই হলো মধুর হরফ। তাহলে আমরা গয়েরটাকে শুধু টেনে পড়বো, আর এখানে কোনো লেটার টানবো না। গয়ের জবর ওয়া, সিন জাসি, ওয়াসি, কবিসিল, ওয়াসিল। দেখ আমরা এখানে দেখতে পাচ্ছি মধুর হরফ আছে, বিকজ হার পরে একটা খালি আলিফ দেখতে পাচ্ছি, জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ। আমরা এভাবে ছোটবেলা পড়েছি না, মধুর হরফ হলে কি করতে হয়? টেনে পড়তে হয়। দেখেন হা আলিফ জবর হা, সিন জাসি, হাসি, দাল দুই জবর দিন, হাসিদিন, হাসিদিন। এভাবে আপনি 5 বার পড়েন, হাসিদিন, হাসিদিন। দেন রা জবর দুই, জিম আলিফ জবর জা, রিজা, লাম দুই পেশ লুম, রিজালুন। আমাদের প্রথম লাইন শেষ, এখানে আমরা দুইটা লাইন ওয়ার্ডের মধ্যে প্র্যাকটিস করব। সেই দুইটা লাইনের মধ্যে প্রথম লাইন শেষ হলো, প্রথম লাইন শেষ হলো, দ্বিতীয়। এখন আমরা প্রথম লাইনকে কি করব? প্রথম লাইনকে আমরা একসাথে বলার ট্রাই করব। দেখেন ক্বালা মালিকি, হিসাবুন, ওয়াসিকিন, হাসিবিন, রিজালুন। এগুলো যদি আপনি এক নিঃশ্বাসে যদি প্রপার ওয়েতে টেনে টেনে মধুর যে একালে কাঁচা হয় সেটা যদি টেনে যদি আপনি করতে পারেন, তাহলে আপনি পরের পেজে বা পরের পড়াটা শুরু করবেন, আদালত আপনি পরের পড়া যাবেন না। আমরা পরের পড়াটা শুরু করছি। হ্যাঁ, জিম জি বা আলিফ জবর বা, জিবা, লাম দুই পেশ লুম, জিবালুন, কাফ জবর কি, রা আলিফ জবর রা, কিরা, মিম দুই জবর মিন, কিরামিন, হা জবর খা, লাম কাফ জবর লা, খালাক, নুন আলিফ জবর না, খালাকনা। আমার সাথে কি আপনি বলছেন? আমি প্রত্যেকটা ওয়ার্ড যখন বলি আপনি আমাকে স্টপ করবেন, ভিডিওটা স্টপ করে আপনি একবার নিজে প্র্যাকটিস করবেন, একবার দুইবার প্র্যাকটিস করে দেন আপনি সামনে যাবেন। আপনি অবশ্যই আমাকে স্কিপ করে যাবেন, স্কিপ করে মানে আপনি পড়াটা থামিয়ে আপনি দুই তিনবার প্র্যাকটিস করে দেন আপনি সামনে যাবেন। রা রা জবর রা, ফা আইন জবর ফা, রাফা, নুন আলিফ জবর না, রাফানা। এখন আমরা এটা বলছি, লাম জবর লা, দাল ইয়া জবর দাই, লাদাই, নুন আলিফ জবর না, লাদাইনা। লাস্ট ওয়ান, লাম জবর লা, কাফ আলিফ জবর কা, লাকা, নুন জবর না, লাকানা, লাকানা। এখন আমরা এই জিনিসটাকে, এই লাস্ট লাইনটাকে আমরা একসাথে বলবো। দেখুন তো আমার সাথে হয় কিনা? জিবালুন, কিরামিন, খালাকনা, রাফা'না, লাদাইনা, লাকানা। আশা করি বুঝতে পেরেছেন। যতক্ষণ না আপনি আমার মতো এক নিঃশ্বাসে বলতে পারবেন ততক্ষণ আপনি সামনে যাবেন না। আমি আপনাকে বারবার একটা কথা রিমাইন্ড দিচ্ছি। ওকে, আমাদের মধ্যে হলো তিনটি আলিফ, ইয়া, তারপর হলো ওয়াও। আলিফ আমাদের শেষ, আমরা এখন ইয়া দিয়ে করব, ইয়া দিয়ে প্র্যাকটিস করব। জেরের বাম পাশে আলিফের সাথে জবরের সম্পর্ক, ইয়ার সাথে জের সম্পর্ক, আর ওয়াওয়ের সাথে পেশের সম্পর্ক। তাহলে আমরা জের দিয়ে এখন পড়ব। জেরের বাম পাশে যে জিমের নিচে যে একটা সাইন দেখতে পাচ্ছি, দিস ইজ কল্ড জের, দ্যাট মিন্স কাসরা। এটাকে আরবিতে বলে কাসরা, আর বাংলাতে আমাদের বাংলাদেশি যারা ভাই আছেন আমাদের বাংলাদেশে আমরা এটাকে জের বলি। তাহলে
জিমজের জি, জিমিয়াজের জি, এই সার্কেল করা এটাই হলো মাদার হরফ। এগুলো হলো মাদার হরফ। হ্যাঁ, আমি যেগুলো সার্কেল করে দিচ্ছি এগুলাই হলো মাদার হরফ। আর বাকিগুলো হলো যে হারাকা হরফ। হারাকা যেখানে হবে অর্থাৎ যে শুধু যে যেখানে হবে সেখানে কি হবে না, টান হবে না। যেখানে শুধু আমরা দেখতে পাবো ইয়া, ইয়ার উপরে জজম, তার ডানে কাসরা বা জের আছে, সেগুলো শুধু আমরা টেনে পড়বো। আমরা এভাবে পড়ার সময় এভাবে প্র্যাকটিস করবো। জিমজের জি, জিমিয়াজের জি, জোয়াজের জুই, জয়াজের জুই, কবজের প্রি, কফিয়াজের প্রি, জাজের জি, জায়াজের জি, দালজের দি, দালিয়াজের দি, কাবজের কি, কাফিয়াজের কি, জালজের জি, জালিয়াজের জি, দবজের দি, দদিয়াজের দি, লামজের লি, লামিয়াজের লি। এভাবে আমরা প্র্যাকটিস যখন করব তখন ইনশাআল্লাহ আমাদের পুরো পেজ যখন হয়ে যাবে, এভাবে আমরা পুরো পেজ শেষ করে দেন আমরা পরের পেজে যাব। আমরা এখন প্র্যাকটিস করলাম কি, যে দিয়ে জাস্ট একটা একটা লেটার প্র্যাকটিস করেছি। এখন আমরা চলে যাব পরের পেজে, মানে যে দিয়ে প্রপার ওয়েতে কিভাবে প্র্যাকটিস করব সেজন্য। দেখেন, জের বাম পাশে জজমালা ইয়া যেখানে থাকবে সেখানে আমরা একটু টেনে পড়ব। দেখেন, র জবর র, হায়া জরহি, রাহি, মিম দুই পেশ মুন, রাহিমুন, নুন জবর না, আইন ইয়া জরহি, নাই, মিম দুই পেশ মুন, নাইমুন। দেন লাম জবর লা, ত ইয়া জফি, লাতিফ, ফা দুই পেশ কুন, লাতিফুন, ফরওয়ার্ড। হা জবর হা, মিম ইয়া জের মি, হামি, দাল দুই পেশ দুন, হামিদুন। দেন কাফ জবর কা, রা ইয়া জের রি, কারি, মিম দুই পেশ মুন, কারিমুন। প্রথম লাইনের একদম শেষ ওয়ার্ডটা আমরা এখন বলছি। সিন জবর সা, মিম ইয়া জের মি, সামি, আইন দুই পেশ উন, সামিউন। এখন আমরা পুরো লাইনটা একসাথে বলবো। রাহিমুন, নাঈমুন, লাতীফুন, হামিদুন, কারীমুন, সামিউন। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবাই করা ছাড়া আপনি অবশ্যই লাইনটা পড়বেন না। অবশ্যই আপনি আমার ভিডিওটা স্টপ করে আপনি এটা প্রপার ওয়েতে শেষ করে প্র্যাকটিস করে পরের লাইনে আসবেন। ফাইনালি আমরা লাস্ট লাইনটা পড়ছি। আলিফ দেব আম, হয়া জরি, আমরি। আপনি কি বুঝতে পারছেন এই যে ইয়াটা হলো মাদার হরফ, ইয়ার ডানে যদি কোনো লেটার থাকে সেই লেটারের মধ্যে যদি জে থাকে তাহলেই শুধু টানবেন। যত জায়গায় ইয়া দেখতে পাবেন আর ইয়ার উপরে জজম, তার ডানে যদি জের থাকে তাহলেই শুধু আপনি টানবেন, আদারওয়াইজ টানবেন না। ইয়া ওয়াই পেশ ইউগো, নুন ইয়া নি, ইউগো নি, তাজিম জবর তাজে, রা ইয়া জবরি, তাজরি, নুন ফাল নাফ, সিন ইয়া জসি, নাফসি, মিম জবর মা, জিম ইয়া জি, মাজি, দাল দুই পেশ দুন, মাজিদুন, দালিয়া জবতি, নুন পেশ নু, দিনু, কাপনি পেশ কুম, দিনুকুম। এভাবে আপনি যখন পড়বেন প্রত্যেকটা ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি আপনি 5 টাইমস করে পড়বেন উইথ স্পেলিং, বানান করে করে যখন 5বার করে পড়বেন, দেন আপনি একসাথে পুরো লাইনটা পড়ার ট্রাই করবেন। কিভাবে? আমরি, ইউগনি, তাজরি, নাফসি, মাজিদুন, দিনুকুম। যখন আপনি এভাবে বলতে পারবেন তার মানে আপনার এই টেস্টটা হয়েছে। যতক্ষণ না আপনি এক নিঃশ্বাসে এক লাইন বলতে পারছেন ততক্ষণ আপনার পড়া হয়নি। আপনি সামনের ভিডিওটা দেখবেন না, হ্যাঁ আপনার জন্য হেল্পফুল হবে না ইনশাআল্লাহ। আশা করব আপনি যখন আপনার এইভাবে হয়ে যাবে পরবর্তীতে ভিডিওটা আপনি দেখবেন, পরবর্তীতে পড়াতে আপনি যাবেন ইনশাআল্লাহ। আমরা এখন চলে যাব, আমাদের আলিফ দিয়ে প্র্যাকটিস শেষ, ইয়া দিয়ে প্র্যাকটিস শেষ। এখন আমরা ফাইনালি প্র্যাকটিস করব কি দিয়ে? ওয়াও দিয়ে। মাদার হরফ ওয়াও দিয়ে আমরা প্র্যাকটিস করব। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে যেগুলো সার্কেল করেছি সেগুলো শুধু টানবো, বাকিগুলো আমরা টানবো না, বিকজ বাকিগুলো মাদার হরফ নাই। মাদার হরফ ওয়াও এগুলোর সাথে নেই। হামজা পেশ কু, হামজা ওয়াও পেশ কু, খ পেশ কু, খ ওয়াও পেশ কু, বা পেশ বু, বা ওয়াও পেশ বু, আইন পেশ উ, আইন ওয়াও পেশ উ, গাইন পেশ বু, গাইন ওয়াও পেশ বু, মিম পেশ মু, মিম ওয়াও পেশ মু, ইয়া পেশ ইউ, ইয়া ওয়াও পেশ ইউ, ফা পেশ ফু, ফা ওয়াও পেশ ফু, নুন পেশ নু, নুন ওয়াও পেশ নু,
এভাবে আমরা কি করব প্র্যাকটিস করব প্র্যাকটিস করার পর এখন আমরা ওয়ার্ডে চলে আসবো ওয়ার্ডের মধ্যে কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন দেখাচ্ছি র জবর র সিন ওয়াও পেশ সু রাসূল লাম দুই পেশ লুন রাসূলুন বা পেশ বু রা ওয়াও পেশ দু বুরু জিম দুই পেশ জুন বুরুজুন গান জবর বা ফা ওয়াও পেশ ফু গাফু রা দুই পেশ লুন গাফুরুন সিন জবর সা হা ওয়াও পেশ ফু সাহু রা দুই পেশ লুন সাহুরুন ميم حازم المح دال واو بيش دو محدود دال بي بيش دون محدود شين دبر شا كاف واو بيش كو شاكورا بي بيش دون شاكورون এখন আমরা পুরো লাইনটা একসাথে বলবো রাসূলুন দুরুজুন গফুরুন সাহুরুন মাহদুদুন শাকুরুন এভাবে যখন হয়ে যাবে তাহলে আমার পড়া হয়ে গেছে আমরা ফাইনালি নিচে লাইনে চলে আসছি আলিফ জবর আ আইন ওয়াও পেশ হু আউ জাল জাল পেশ জু আউযু ইয়া ওয়াও পেশ ইউ এটাই হলো যে বাংলা হবে এই কারণে আমি এটা তেলে করছি ইয়া ওয়াও পেশ ইউ লাম জবর লা ইউ লা জাল পেশ জু ইউলাদু না কফ পেশ কু লাম ওয়াও পেশ লু কুলু বা দুই পেশ বু কুলুবুন শিন পেশ শু হা ওয়াও পেশ কু শুহু دال দুই পেশ দুন শুহুদুন মিম শিন জবর মাশ হা ওয়াও পেশ কু মাশকু দাল দুই পেশ দুন মাশকুদুন মিম হা ওয়াও মাহ হা ওয়াও পেশ কু মাহফু জা দুই পেশ দুন মাহফুজুন এতক্ষণ আমরা ইন্ডিভিজুয়ালি সবগুলোর সাথে প্র্যাকটিস করেছি প্রথম আমরা প্র্যাকটিস করেছি আলিফ দিয়ে তথা মডারেট অফ তিনটি আলিফ দিয়ে আমরা প্র্যাকটিস করেছি তারপরে ইয়া দিয়ে প্র্যাকটিস করেছি ফাইনালি আমরা প্র্যাকটিস করেছি ওয়াও দিয়ে এখন আমরা আলিফ ওয়াও ইয়া তিনটাকে কম্বাইন করে একসাথে ওয়ার্ডের মধ্যে যখন থাকবে কোন একটা লাইন তখন আমরা কিভাবে প্র্যাকটিস করব আমরা উইথ স্পেলিং দেখাবো এবং উইদাউট স্পেলিং দুইভাবে আপনারা দেখাবো এবং কি আপনি আমাদের মতো উইথ স্পেলিং প্র্যাকটিস করবেন এবং উইদাউট স্পেলিং দুইভাবে আপনি প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আমরা প্রথম লাইনে দেখাবো আলিফ দিয়ে প্র্যাকটিস কিভাবে করে দ্বিতীয় লাইনে দেখাবো ইয়া দিয়ে কিভাবে প্র্যাকটিস করে তৃতীয় লাইনে দেখাবো ওয়াও দিয়ে কিভাবে প্র্যাকটিস করে সেটা দেখাবো তাহলে বুঝতে পারবেন ওয়াও জবর ওয়া দাদা জবর দা ওয়াদা মানে জবর না ওয়াদানা তারপরে রা জবর রা ফা জবর ফা ওয়াফা মানে জবর না ওয়াফানা জিম জবর জা জিম জবর জা তেরে বলতে হবে রা জারি জারি ইয়া জবর ইয়া তা দিয়ে পেশতুন জারিয়াতুন তারপরটা হলো কি خالد جبر خا شين جشي خاشي يا زبر يا خاشية تابي بشتم خاشية ألف زرقي زال جبر زا إذا حاضر حا سجل السا حسا نجبر دا حسد إذا حسد তাহলে আমাদের আলিফ দিয়ে প্র্যাকটিস শেষ এখন আমরা আলিফ দিয়ে প্র্যাকটিসটাকে একসাথে করব ওয়াদানা রাফানা জারিয়াতুন খাশিয়াত খাশিআতুন খাশিআতুন এখানে আইন আছে আইন সাউন্ডটা যাতে প্রপারলি হয় বি কেয়ারফুল খাশিআতুন তারপর হলো ইদা হাসাদ এক নিঃশ্বাসে বলবো প্রত্যেক লাইন তারপরে আমরা এখন প্র্যাকটিস করব ইয়া দিয়ে ইয়া দিয়ে প্র্যাকটিস করব সেটা শাহা ইয়া জাহি শাহিদ দুই পেশ দুন শাহিদুন আল জবরা জারিয়া জাজি عظيم ميم দুই পেশ মুন عظيم খা জবর খ বা ইয়া জাবি খবীর দুই পেশ রুন খবীরুন ইয়া হা জবর ইয়া দাল ইয়া জাদি ইয়াহদি আলিফ হা জবর আহ লাম ইয়া জালি আহলি এক নিঃশ্বাসে আমরা বলবো ইয়া প্র্যাকটিসটা শাহিদুন আযীমুন খাবীরুন ইয়াহদি আহলি এভাবে যখন আপনার এক লাইনে এক নিঃশ্বাসে প্র্যাকটিসটা হয়ে যাবে আপনি এক নিঃশ্বাসে বলতে পারছেন করবা পরবর্তী লাইনে চলে যাবেন ইনশাআল্লাহ এখন আমরা বলবো ওয়াও দিয়ে প্র্যাকটিস করব ওকে তাফা তাফ আইন জবর আ তাফ লাম ওয়াও পেশু তাফআলুন জবরনা তাফআলুনা তা আইন জবর তা লাম জবর লা তা'লা মিম ওয়াও পেশু তা'লামু জবরনা তা'লামুনা কফ পেশু আইন ওয়াও পেশু উউ দাদ পেশু তুউদুন
জাল পেশ জু নু ওয়া পেশ নু জু নু বা জবর বা জু নু বা কাফ মিম পেশ কুম জু নু বা কুম ওয়া জবর ওয়া লাম মিম জবর লাম ওয়া লাম ইয়া ওয়া পেশ ইউ ওয়া লাম ইউ লাম দাল জবর লাদ ওয়া লাম ইউলাদ। আমরা ওয়াও দিয়ে প্র্যাকটিসটা শেষ করলাম। এখন আমরা ট্রাই করব যে আমরা দেখি পুরোটা আমরা এক নিঃশ্বাসে পারি কিনা। হ্যাঁ, একটু আমার সাথে ট্রাই করেন, দেখি আপনি বলতে পারছেন কিনা। আমার সাথে একটু মিলান। তাফআলুনা তা'লামুনা কুউদুন জুনুবাকুম ওয়া লাম ইউলাদ। এভাবে যদি আপনি পারেন তার মানে আপনি বুঝবেন যে আপনার পড়াটা হয়ে গিয়েছে। আমরা ফাইনালি আরেকটা লাইন আমরা এখানে পড়ব। দেখি এখানে আলিফ দিয়াও আছে, ইয়া দিয়াও আছে, ওয়াও দিয়াও আছে। আলিফ ওয়াও ইয়া মধ্যে একসাথে তিনটা দিয়ে আপনি এখন প্র্যাকটিস করবেন মাশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আপনি ট্রাই করতে থাকেন, দেখেন তো হয় কিনা। মিম জবর মা, কাফ আলিফ জবর ক, বা ক, বা জের বি, মা ক বি, রা জবর রা, মা ক বি রা, খ জবর খ, বা ইয়া জের বি, খ বি, রা দুই জের রু, রা দুই পেশ নু, খবিরুন। এখন এটা কফ পেশ কু, লাম ওয়াও পেশ লু, কুলু, বা দুই পেশ বুন, কুলুবুন, মিম আলিফ জবর মা, আইন ওয়াও পেশ উ, মাউন জবর না, মাউনা। এখানে দুইটা ওয়াজের আছে, সবগুলোর মধ্যে একটা এখানে দুইটা, কারণ এখানে আলিফ আছে ওয়াও আছে, জবরের পাশে খালি আলিফ, পেশে পাশে ওয়াও ওয়াজের দুইটাই আছে। তাহলে আমরা যখন পড়ব অবশ্যই খেয়াল করব। ফাইনালি লাস্ট ওয়ান কফ পেশ কফ লাম পেশ কুল, আলিফ জবর আ, কুল আ, আইন ওয়াও পেশ উ, কুল আউন, লাম পেশ জু, কুল আউযু। এখন আমরা কি করব, পুরো লাইনটা আমরা একসাথে বলার ট্রাই করব। তাহলে আমি যদি এক লাইনে এক নিঃশ্বাসে যদি বলতে পারি আমার পড়া হয়ে গেছে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী ধাপ খাবিরা, খাবিরুন, কুলুবুন। আপনি আমাদের এটা ছাড়া আপনি নিজে নিজে কোরআন মাজিদ একটু প্র্যাকটিস করবেন ওয়ার্ডগুলো বা অন্য কায়দা থেকে। যখন আপনার যেভাবে সুযোগ আপনি সেভাবে সুযোগ ট্রাই করবেন, তবে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি একটা প্রত্যেকটা ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি 5-6 বার যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনি পুরো এক নিঃশ্বাসে আপনি বলতে পারবেন আশা করা যায় ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমাদের আজকে পড়া এই পর্যন্তই। আমরা আজকে এখানে কি শিখলাম? আমরা আজকে এখানে শিখলাম হলো যে মদার হরফ শিখেছি, মদার হরফ ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করেছি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমি যে আজ মুসলিম দুর্ভাগ্যজনক দুঃখজনক হলেও সত্য আমরা অনেকে কালিমাটা পারি না। আমরা কোরআন পড়ার জন্য এই কোর্সটা পারচেজ করছি, পাশাপাশি আমরা একটু অন্য কিছু করব। আমরা প্রতিদিনের ধারাবাহিকতা আজকে আমরা কালিমা তয়বাটা করব। যেমন আমরা যদি বলি যে আমি মুসলিম, আমার পরিচয় কি বলি, আমি হলাম যে ঈমানদার, আমি হলাম যে একজন মুসলিম। বলে যে তোমার ধর্মের মূল মানে কি, তখন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুহাম্মদ হলেন যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, বা মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। তাহলে আমি আমার বাচ্চাকে, আমি আমার ছোট ভাইকে, আমি আমার ছোট বোনকে কালিমাটা শিখাবো ইনশাআল্লাহ। কি বলে শেখাতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তাইবা তাকে শিখাবো। ছোট বাচ্চাদেরকে যখন আমরা এভাবে ছোট থেকে যখন কালিমা তাইবাটা শিখাবো, তখন বাচ্চাকে আমরা এভাবে বুঝাতে সক্ষম হব যে আসলে এই দুনিয়াটা আল্লাহই চালায়, সবকিছু করেন আল্লাহ তাআলা। বাচ্চাকে আমরা শিখাবো, ছোটবেলা থেকে শিখাবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুমিন, আমাদের প্রথম বাক্যই যাতে এটা হয়। একজন ছোট বাচ্চাকে আমরা যদি অন্য কিছু না শিখি, যাতে এটা শেখাতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটার অর্থ তো আমরা সবাই জানি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল। আমরা কালিমা তাইবা পারি। আর কালিমা শাহাদাত, কালিমা শাহাদাত তো আমরা সবাই পারি, বিকজ আমরা প্রতিদিন নামাজ পড়ি, আমাদের শেষে আসা যে তাশাহুদ পড়ি, তাশাহুদের শেষ অংশটাই হচ্ছে কালিমা শাহাদাত। আমি আপনাদেরকে রিমাইন্ডার করে দিচ্ছি, আপনারা সবাই পারেন, জাস্ট একটু রিমাইন্ডারের জন্য। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দিস ইজ কল্ড কালিমা শাহাদাত। কালিমা শাহাদাতটা আমরা নিজে শিখবো, ছোট ভাই বোন, ছোট ছেলে মেয়ে যারা আছে তাদের সবাইকে আমরা শিখাবো, বিকজ এই কালিমাই আমাকে সাক্ষী দেয় যে এই কালিমার অর্থ তো আমরা সবাই জানি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষী দেই যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। আমাদের মনে প্রাণে এটা বিশ্বাস করতে হবে এবং আমাদের কাজ, পরিবেশ, পরিস্থিতির সময় আমাদের এগুলো প্রকাশ পেতে হবে। তাহলে অ্যাজ এ মুসলিম হিসাবে আমি বলতে পারবো আমি মুসলিম, আমি মুমিন ইনশাআল্লাহ। তাহলে আমাদের ধারাবাহিক ক্লাস আজকে এখানে শেষ হলো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।